হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো ডিটেলস রিমনের পক্ষ থেকে আপনাদের আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর বিশেষ করে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা, আমি ছোট একটা ইউটিউবার হওয়া সত্ত্বেও আপনারা আমাকে কম বেশি সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিও দেখে আমাকে সামনে আগানোর উৎসাহ প্রদান করতেছেন। আর বিশেষ করে আরেকটা জিনিস আপনাদের জানাই যে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন বা একটু আমার যারা যারা ভিউয়ার্স আছেন তারা যদি কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আপনাদের তার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। তো বিশেষ করে বন্ধুরা, আজকে একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিশেষ করে ভিডিওটার টপিকস হচ্ছে, আপনারা একটু দেখুন, বন্ধ হয়ে যাচ্ছে গ্রামীণ ফোনের সকল থ্রি জি সিম আর কি। মূলত এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। কিন্তু হঠাৎ করেই গ্রামীণ ফোন 3G সিম বন্ধ করার কারণ কি বা কেন বন্ধ করছে, এটা অবশ্যই আপনাদের মাঝে একটু জানাবো। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বিষয়টি হচ্ছে মূলত যে হঠাৎ করেই একটা আপডেট এসেছে। হঠাৎ করে যদিও আমরা জানি, কিন্তু বিষয়টা চালু হয়েছে প্রায় 19 সালে এটা নিয়ে একটু কথোপকথন উঠছিল। সে বিষয় নিয়ে এখন পুরোপুরি সিদ্ধান্তে পৌঁছে গেছে। তো একটু দেখুন, যদি আপনি ক্রোম ব্রাউজারে বা গুগলে যে আপনি সার্চ করেন 3G সিম বন্ধ, সেক্ষেত্রে কী লেখা আসবে? নিম্নলিখিত জেলাসমূহের 3G নেটওয়ার্ক বন্ধ করা হবে। একে একে বন্ধ হচ্ছে 3G সিম, 3G সেবা বন্ধ করছে গ্রামীণ ফোন। বিভিন্ন তথ্য আছে। তো আমরা প্রথমে একটু দেখে আসি নিম্নলিখিত কোন জেলাসমূহে প্রথমে 3G সিম বন্ধ হওয়ার একটা কারণ রয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন। নিম্নলিখিত জেলাসমূহে 3G নেটওয়ার্ক বন্ধ করা হচ্ছে। সম্মানিত গ্রাহক, গ্রামীণ ফোনের 4G ইন্টারনেট সেবা আরও শক্তিশালী করার জন্য অত্র নোটিশ প্রকাশের 3 মাস পর হতে নিম্নলিখিত জেলাসমূহের 3G নেটওয়ার্ক বন্ধ করা হবে। এর ফলে উক্ত জেলাসমূহের 3G সিম ব্যবহারকারী গ্রাহকদের ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে। আপনারা একটু খেয়াল করেন যে কোন কোন জেলায় আপনার 3G যে নেটওয়ার্কটা, 3G যে সেবাটা, এটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমে আছে বাগেরহাট, জামালপুর, মাগুরা, পিরোজপুর, বান্দরবান, যশোর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুর, ঝালকাঠি, মেহেরপুর, রাঙামাটি, চট্টগ্রাম, ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, ময়মনসিংহ, শেরপুর, কক্সবাজার, খুলনা, নড়াইল, কুমিল্লা, কুড়িগ্রাম, নাটোর, ফেনী, কুষ্টিয়া, নেত্রকোনা, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, নীলফামারী, জয়পুরহাট, লালমনিরহাট, নোয়াখালী, এই যে জেলাগুলো আছে আপনার, বিশেষ করে এখানে প্রথমে আপনার 3G নেটওয়ার্ক বন্ধ করা হবে। কিন্তু 3G নেটওয়ার্কটা হঠাৎ করে বন্ধ হবে কেন? আপনারা জানেন যে ভালো করে, যে যখন একটা কোম্পানি একটা সিম ছাড়ে, সেই সিমটা তারা অবশ্যই প্রফিটের জন্য ছাড়ে, কখনোই তাদের লসের জন্য একটা কোম্পানি কোনো কিছু করে না। তো কেমন প্রফিট? যখন আপনি একটা সিম চালাবেন, সেই সিমটায় যখন রিচার্জ করবেন, সেটা ব্যবহার করবেন, এর ফলে তাদের একটা প্রফিট আসবে তাদের কোম্পানিতে। তো হঠাৎ করে তারা এরকম একটা সিদ্ধান্ত নিল কেন? যদি 3G নেটওয়ার্কটা বন্ধই করে দেয় তাহলে তো অনেক সিম নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারা আগেই আপডেট দিয়ে রেখেছে, আরও অনেক আগেই, যে এখানে পড়ে আসছি যে 3 মাস আগে থেকে এটা নোটিশ জারি করা হয়েছে এবং ইসের থেকে আপনার পাশও হয়ে গেছে যে 3G নেটওয়ার্ক সেবা বন্ধ করা হবে। তো দেখেন, তাই দেশের 1 নাম্বার নেটওয়ার্কের সেরা এক্সপেরিয়েন্স পেতে আমাদের সকল 3G সিম গ্রাহকদেরকে অনতিবিলম্বে নিজ নিজ সিম 4Gতে আপগ্রেড করার অনুমতি করা হলো। অর্থাৎ আপনারা আপনাদের নিকটস্থ যে গ্রামীণ গ্রাহক সেবা রয়েছে, সেখানে যে অবশ্যই আপনাদের 3G সিমটা 4Gতে রূপান্তর করে নিন। না হলে অনেকেরই হয়তো যে সিমটা থাকবে, সিমটা চলবে কিন্তু নেট ইউজ করতে পারবেন না। টোটালি 3G যে সিমগুলো আছে, এতে নেটওয়ার্ক সেবা টোটালি অফ করা হবে, টোটালি চালাইতে পারবেন না। তো অনতিবিলম্বে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আর কি, আপনারা একটু ইয়াতে যাবেন, আপনাদের একদম কাছাকাছি যে গ্রামীণ সেবা রয়েছে, গ্রামীণ সেবায় যাবেন, সেখানে যে আপনাদের সিমটা 4Gতে আপগ্রেড করে নেবেন। তো এখানে আরেকটা বিষয় আপনাদের একটু দেখাই। এখানে একটা কোডের কথা বলছে, দেখেন, *121 *6 *4 *4#। এই কোডটা যদি আপনারা ডায়াল করেন, আপনারা জানতে পারবেন আপনাদের সিমটি 4G কিনা। তো চলুন আমরা একটু দেখে আসি। কপি করলাম, পেস্ট। এবার দেখুন, এই যে কোডটা *121 *6 *4 *4#, এটি আপনার গ্রামীণে যখন আপনি ডায়াল করবেন, দেখেন কি বলে,
গ্রামীণফোন মেসেজ, ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণফোন। তো আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের অফিস থেকে কি মেসেজ দেয়। এই যে আমাকে মেসেজ চলে এসেছে, আপনারা দেখুন, প্রিয় গ্রাহক, আপনার সিমটি 4G সাপোর্টেড, বিস্তারিত জানতে এত। তাহলে আপনারা যদি এই কোডটি ডায়াল করেন, এই কোডটি ডায়ালের মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন আপনাদের ফোনটি সিমটি 3G কিনা 4G। যদি 3G থেকে থাকে, 2G থেকে থাকে, অবশ্যই আপনারা নিকটস্থ ইয়াতে যে সার্ভিস সেন্টারে যে আপনাদের সিমটি 4Gতে আপগ্রেড করে নেবেন, তাহলে আপনাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো সিমটি বন্ধ হয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা জান যে সিমটি 4Gতে আপগ্রেড করেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই যদি কষ্ট করে একটু জানান তাহলে উপকৃত হব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।